সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শুভ উদ্বোধন করলেন স্নেহজিৎ দে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকে অন্তর্গত সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শুভ উদ্বোধন করলেন বিদ্যালয়ের পরিদর্শক স্নেহজিৎ দে। উপস্থিত ছিলেন দেবতনু দাস, ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার বর্ণালী সর্দার, প্রধান নূর মোহাম্মদ শেখ, খাড়ি অঞ্চল আনোয়ার হোসেন, নিখিল কুমার সামন্ত, প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ, প্রধান শিক্ষক সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ। মূলত এই স্কুলটি শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছিল, কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে পঞ্চম শ্রেণী করা হলো। স্কুলের ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং পরবর্তী পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে হাই স্কুলে যেতে পারবে, এই রকম ব্যবস্থা করলেন এই স্কুলের শিক্ষকবৃন্দ। প্রথমে উত্তরীয় ব্যাচ এবং চন্দনের ফোঁটা দিয়ে সবাইকে অভ্যর্থনা করা হয়, তারপর নাচের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পঞ্চম শ্রেণীতে স্কুল ঘরটি ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন স্নেহজিৎ দে, বিদ্যালয় পরিদর্শক, মথুরাপুর দক্ষিণ চক্র। স্কুলটি এত সুন্দরভাবে সাজানো আছে, মানুষের চোখে পড়ার মতো। প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে এই স্কুলটি অবস্থিত এবং অধিকাংশ ছাত্রছাত্রীরা অনুন্নত শ্রেণীর। তাদেরকে তৈরি করার জন্য এই স্কুলের প্রধান শিক্ষক নিজেদের পরিশ্রমকে কাজে লাগিয়েছে। আজ পঞ্চম শ্রেণীতে রূপান্তরিত হলো। আজকের অনুষ্ঠানে অভিভাবক ও অভিভাবিকাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। রায়দিঘি থেকে সৌরভ দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। প্রথম কথা আমি সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের উপর ভরসা রেখেছে। সরস্বতীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উপরে সরকার ভরসা রেখেছে, সম্মানীয় ওভার বিদ্যালয় পরিদর্শক মহাশয় ভরসা রেখেছেন, জেলা ভরসা রেখেছে এবং আমরা আমাদের সেরাটা দিয়ে এখানকার পরিকাঠামো করার চেষ্টা করেছি। সরকারি আনুকূল্যে কিছুটা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে প্রাইভেট স্পন্সর নানানভাবে চেষ্টা করছে এই স্কুলটাকে বিভিন্নভাবে ডেভেলপ করার। আমাদের স্কুলের সমস্ত রকম পরিকাঠামো প্রায় আছে, স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে লাইব্রেরি থেকে আরম্ভ করে এভরিথিং। আমরা চেষ্টা করি এই স্কুলকে পরিবেশ বান্ধব এবং ছাত্রছাত্রী বান্ধব একটা পরিবেশ রাখতে। আমি শ্রীমন্ত সেই পাঠশালা একসময় প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত হলো। প্রথম থেকে চতুর্থ শ্রেণী 4টে ক্লাস নিয়ে বিদ্যালয় চলতে শুরু করলো। ছাত্র সংখ্যা তখন খুবই সীমিত, শিক্ষক নামে মাত্র কয়েকজন। আজকে তাদের বেশিরভাগ জনই ইহজগতে নেই। ক্রমান্বয়ে চলতে চলতে 2018 সাল পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা দপ্তর শিশু শ্রেণীর জন্য বেশ কয়েকটি বিদ্যালয়কে মনোনীত করলেন। এই বিদ্যালয় সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আরো একটি শ্রেণী সংযোজিত হলো, হয়ে গেল 5টি ক্লাস। এবং এর মধ্যে পরিকাঠামোগত ব্যাপক একটা পরিবর্তন ঘটে গেছে। সেই মাটির দেওয়াল বিশিষ্ট খড়ের বাড়িটি আর নেই। ধীরে ধীরে সেটি একটা পাকা বাড়িতে পরিণত হয়েছে, ছাদ ফেলা পাকা বাড়ি, যেখানে ছাত্ররা আসে নিরাপদ আশ্রয়। আমাদের ছোটবেলা আমরা অন্তত আশা করি প্রায় 1 দশক আগে হতে যায় 8-9 বছর হবে পিপিটা মানে প্রাক প্রাথমিকটা প্রাথমিকের সঙ্গে যুক্ত হয়েছে, আর পঞ্চম শ্রেণীতে এইবারে যুক্ত হলো। তো আশা করি স্থানীয় যারা আছেন মায়েরা, তারা চাইবেন আমার বাচ্চা যাতে না দূরে যাক, কাছাকাছি থাকুক। 5টা এখানে পড়লো, তারপরে হাই স্কুলে গিয়ে 6-এ পড়বে। এই উদ্যোগটা শ্রীমন্তবাবু যেভাবে নিয়েছেন আমরাও উৎসাহিত হচ্ছি, বা শ্রীমন্তবাবুর দেখা দেখি, সরস্বতী পাড়ার দেখা দেখি আমাদের সার্কেল বা বিভিন্ন সার্কেলের বিভিন্ন স্কুল অনুপ্রাণিত। এই স্কুলের যারা পরিচালনা করে তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। আর সব থেকে একেবারে যার হাত মাথায়, আমাদের স্যারের হাত তো মাথায় আছেন, তাই আজকের এগিয়ে যাচ্ছে। আজকের পঞ্চম শ্রেণী, এটা কিন্তু আজকের আর একটা খুব ভালো লাগার দিন, কারণ সরস্বতীপাড়া প্রাইমারি স্কুল থেকে যে সমস্ত স্কুলগুলো হাই স্কুল, এখনো কিন্তু প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে দূরে স্কুলগুলো আছে। এই বাচ্চাদের এখান থেকে যেমন ক্লাস 4 পাস করে তাদের 5-এ যাওয়ার যে স্কুলগুলো আছে সেখানে যেতে কিন্তু
মায়েদের অনেক সময় চিন্তা করতে হয়, এত একটা লং রাস্তা। উপস্থিত অতিথিবৃন্দ সবার কাছেই আমার নমস্কার। আর স্টুডেন্টদের আমার খুব ভালোবাসা। সকালে শ্রীমন্তবাবু আমাকে গিয়ে নিমন্ত্রণ জানালেন যে এখানে অ্যাপিয়ার করার জন্য। তো ওনাদের পুরো হ্যাঁ, সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে আমি আমাদের ব্যাংকের তরফ থেকে খুবই শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ক্লাস 5 যেটা এক্সটেনশন হলো, এটা আমি এখানেই শুনলাম যে এই অঞ্চলের মধ্যে তৃতীয় এমন বিদ্যালয় যারা এটা অর্জন করেছে। তো ব্যাংকের সাথে আমাদের এই স্কুলের সম্পর্ক অনেক দিনের। ওনাদের পুরো সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট সব কিছু মেনটেন হয় আমাদের সাথে। আর এক্ষেত্রে বলবো যে ব্যাংক সবসময় সরকারি প্রকল্প যেগুলো নতুন, যেগুলো সরকারের পক্ষ থেকে অনুমোদন হচ্ছে, ব্যাংক সবসময় সচেষ্ট থাকে সেই ব্যাপারে সবসময় সহায়তা করার জন্য। যেহেতু সরকারি ব্যাংক, সরকারি প্রকল্প সবসময় এখানে হয়ে থাকে,